একটা ভুল করছি তো করতেই থাকবো, দলিল খুঁজতেই থাকবো। হ্যাঁ, কি করে জানেন? আগে ভুল করে পরে দলিল খুঁজে। আমাদের সমাজে এটা বহুত আছে, দেখবেন একটা কাজ করে যাচ্ছে তো এটা করবে ওইটা করবে, কেউ কেউ তো জাহেলি সমাজ বানাচ্ছে বসে বসে আমাদেরকে, এরপর জাহেলি সমাজের দলিল খুঁজতেছে, এরপরে আমাদের যারা ওদের সাথে চলল না জাহেলি বানাই করতেছে, এরপরে এক একজনে কেউ হাত বাম দিকে ডান দিকে দিয়া লোকদেরকে টানতেছে, এটা তো বুঝেন, এগুলি করতেছে। এগুলি হচ্ছে জাহেলি সমাজের কারবার মনে করতেছে ওরা, এইভাবে তাদেরকে জাহেলি বানাচ্ছে। আগে যে ভুল করছে ভুলের এখন মাঠুল টানতেছে, আর এখন এটা দিয়া এখন ফিরে আসার কোনো সুযোগ নেই। আরে ভুল হয়েছে, ফিরে আস, ভুল হতেই পারে, মানুষের ভুল হতেই পারে, ভুল কার হয় না? প্রত্যেকের কথা নেওয়া যাবে, ছাড়া যাবে, কিন্তু এই কবরবাসী ব্যতীত। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা এই যে এই মানহাজটা ইখতিয়ার না করলে কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। আমরা যে কথা বলছিলাম, কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই খুতবা আসতো বারবার এই কথা স্মরণ করে দিতেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যে আল্লাহ যাকে হেদায়েত দিবে সে হেদায়েত প্রাপ্ত হবে। ওমান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, আল্লাহ কোরআনে যেমন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ওমান ইউদলিল ফালা হাদিয়া লাহু, আল্লাহ যদি হেদায়েত না দেখে হেদায়েত দিতে পারবে না। এই জন্য হেদায়েতের জন্য আপনাকে ঐকান্তিক প্রচেষ্টা চালাতে হবে, আর হেদায়েতের জায়গাটা খুঁজতে হবে। হেদায়েতের জায়গা বুঝছেন তো? হেদায়েতের জায়গার জন্য এমন অবস্থা হয়েছে এখন, কি জানেন, বড় বড় সমাবেশ, বড় বড় সমাবেশ কেন যায়? যে হেদায়েতের খুঁজতে জানো, কি জন্য জানো, আর কোনো তো কারণ নেই। অথচ হেদায়েতের জায়গা ওইটা না, কিন্তু হেদায়েতের জায়গা কোথায়? আল্লাহ তাআলা বলছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, কোরআন এবং হাদিস পড়তে হবে, সলফে সালেহিন জীবনী জানতে হবে, এবং তাদের তাফসীর, তাদের ব্যাখ্যা নিতে হবে। তাদের ব্যাখ্যার বাইরে নিজের মন গড়া কোনো ব্যাখ্যা যদি কেউ গ্রহণ করে, তাহলে সেটা কোনো হেদায়েতের পথ দেখাবে না কোনোদিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এটা স্মরণ করে দিতেন যে যে আল্লাহর কিতাব হচ্ছে উত্তম আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব হচ্ছে উত্তম কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম আদর্শ। আদর্শ এবং কথা দুই পার্থক্য কি? আদর্শ যিনি কথাটাকে বাস্তবায়ন করে দেখাবেন, বাণীটাকে বাস্তবায়ন করবেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কোরআনের অর্থ বুঝার ক্ষেত্রে আপনার পার্থক্য দেখতে পারেন, পার্থক্য হয়ে যেতে পারে, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেভাবে বুঝতে হবে, আপনাকে নিজের মতো বুঝতে পারবেন না। নিজের মতো বুঝার নমুনা জানেন? আচ্ছা শুনেন নমুনা। একবার এক কোরআনি ফেরকার এক লোক আমার সাথে কম্পিউটারে বসে বসে, কোরআনি ফেরকার এক লোকে আমার সাথে ওই ইন্টারনেটে আসছে। তো আমি তাকে বললাম যে আপনি সালাত কিভাবে আদায় করেন? আল্লাহ বলছে আকিমুস সালাহ, আমরা সালাত কিভাবে আদায় করেন? তো বলতেছে যে কেন? আল্লাহ বলছে ওয়ারকাউ ওয়াসজুদু, দুইটাও করি, রুকু সাজদাও করি। আর রুকু কাকে বলে? বাঁকা হওয়ার নাম, বাঁকা হন শুধু। সাজদা তো ঝুঁকের নাম, ঝুঁকে শুধু। বলতেছে না, আমাদের তো একটা মজলিস আছে। এবার দেখেন সুন্নাহ থেকে দূরে সরে কেমন। এখন তার মজলিসটা আমার নির্ধারণ করে, মানে তাদের একটা ইয়ে আছে, বৈঠক, মানে হ্যাঁ খ্রিস্টানদের যেমন একটা আছে না, একটা সিদ্ধান্ত নেয় তারা কয়টা বসে, তাদেরও একটা মজলিস বসে সিদ্ধান্ত নেয় যে এটারে কি করতে হবে, এটারে কি করতে হবে। অর্থাৎ আল্লাহর রসুলের বাণীকে যখন তারা এক পাশে ছেড়ে দিল, তখন তারা তার রসুল কিভাবে করতে হবে কোরআনের ব্যাখ্যাটা তো জানতে পারলো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আতু যাকাত, যাকাত দাও, যাকাত দাও। তখন এক সাহাবী, এটা সাহাবীর সময়ের ঘটনা, এক সাহাবীর কাছে এক লোক বলতেছে, সাহাবী বলতেছেন যাকাত এইভাবে দিতে হবে, একটা হাদিসে আছে এইভাবে বলতে হবে। তখন এক লোক এসে বলতেছে আমাদের কোরআন দিয়ে দলিল দেন। তখন সাহাবী তাকে কেমন শব্দটা কঠিন বলছে, বলছে ইন্নাকা রাজুল আহমাক, তুমি সেটা আহমক, আহমক 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 আহমক, তুমি এটা গর্দব। কেন? তুমি কোরআনে কোথায় পাইবা জাকাতের কি, কোরআনে কোথায় খাত কোথায় পাইবা তুমি? জাকাতের কোনটায় কয়টায় কতটুকু জাকাত কোথায় পাইবা তুমি? এটা তো রাসূল বলেছেন। কোরআন বুঝতে হলে তোমার হাদিস লাগবেই। কোরআন শুধুমাত্র একা বোঝা সম্ভব নয়, কখনো সম্ভব না, হাদিস লাগবেই। কোরআন বুঝতে হলে তোমার হাদিস লাগতেছে, তাহলে তুমি একা একা চলতে পারবে না, কোরআন হাদিস নিয়েই তোমাকে চলতে, এবং বুঝার জন্য রসুলের শুদ্ধ হাদিসটা তোমাকে আমল করতেই হবে। সুতরাং এই ব্যাপারে তুমি যতই বাড়াবাড়ি করবা তুমি তত বিভ্রান্ত হবা। তাহলে বোঝা গেল যে এই লোকগুলো কি করবে, যখনই কেউ কোরআন এবং সুন্নাহকে সালফে বুঝের বাইরে গেছে তখনই পথভ্রষ্ট হয়েছে। শিয়ারাও তাই হয়েছে, খারেজিরা তাই হয়েছে। খারেজিরা কি জানেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। খারেজির কথা হইল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দিবে আল্লাহ, আল্লাহ বিধান দিবে,
কথা তো সুন্দর, আল্লাহ বিধান দেবে, কথা সত্য না? আল্লাহুল খালকু ওয়াল আমরু, বিধান দেওয়ার মালিক আল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, হক কথা কিন্তু বাতিল উদ্দেশ্য নিয়েছে। হক কথা কেন বাতিল উদ্দেশ্য নিয়ে জানেন? তারা উদ্দেশ্য হইল যে ইয়ার যুদ্ধ, জামালের যুদ্ধ বা সিফিনের যুদ্ধ, এখানে তো যারা হেরে গেছে ওদেরকে গনিমত হিসেবে আমাদের দেওয়া হলো না কেন? গনিমতের মাল দেওয়া হলো না কেন? আলিয়া জন্য যতই বলেন যে মুসলমান যুদ্ধ হলে গনিমত হয় না, মুসলিমরা হানাহানি, এটা মারামারি, এটা গনিমত হয় না। এটা কি হয়? এটা ইসলাহ করতে হয়, যুদ্ধ করে এখানে ঠান্ডা করতে হয় সবকিছু। এখানে যুদ্ধ তো হয়ে যায়, যুদ্ধ না হইলে তো আলহামদুলিল্লাহ, যুদ্ধ হইলেও যারা বিদ্রোহী তাদেরকে ঠান্ডা করতে আল্লাহ কোরআনে ফাকাতুল্লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, ঐক্যের দিকে বলে, আল্লাহ আমর দিকে আসতে বলেছে। হাত্তা তাফিয়া ইলা আমরি, আল্লাহ আমর দিকে যেন একসাথ হয়, একমত হয় আল্লাহর নির্দেশে। তো এখানে তো এটা আসবে না, ওটা বুঝে না। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছে যে তুমি যা কিছু বুঝো। আব্দুল্লাহ ইবনে আব্বাস সুন্দর করে বুঝাইলেন, শোনো, আচ্ছা তোমাদেরকে আমি এখন গনিমতের মান দিলাম, আচ্ছা তোমাদের কে আছে তোমাদের মাকে নিবে গনিমত হিসাবে? বলে অসম্ভব, মাকে কেন গনিমত হিসেবে? নাউজুবিল্লাহ। মা বুঝছেন তো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কে নিবে? নাউজুবিল্লাহ, আমরা এটা খুব বলিনি। তো তুই কথা একটাই তো হইলো, মুসলিমরা হানাহানি, মুসলিমদের মারামারি হলে কখনো সেখানে কি হয় না? গনিমতের প্রশ্ন হয় না। তোমরা তো বোকামি করতেছ। 1/3 ফিরে চলে আসছে, একটা একটা করে তিনি উত্তর দিয়েছেন। তো এদের কি সমস্যা ছিল? বুঝে ভুল করছে। কোথায়? কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বুঝতে ভুল করেছে। এই জিনিসটাই বেশি আজ প্রত্যেকটি ফেরকা যারা হয়েছে, দল যারা হয়েছে, প্রত্যেকটি গোষ্ঠীভুক্ত যারা হয়ে গেছে ইসলামের থেকে, বেশিরভাগই যখনই সালফে সালেহিন বুঝ থেকে নিজের বুঝটাকে প্রাধান্য দিয়েছে তখনই পথভ্রষ্ট হয়েছে। এই জন্য আল্লাহর বাণী হচ্ছে সবচেয়ে সত্য, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ। এই আদর্শের বাইরে আজ আমাদের সমাজে যারা আসছে সব বিভ্রান্ত হচ্ছে। বেশিরভাগ মানুষকে আমরা যারা বেশি পড়াচ্ছি কিরকম জানেন? আপনার ছেলেকে আপনি পড়াচ্ছেন, দিন পড়াচ্ছেন, শরীয়ত পড়াচ্ছেন, বড় হইলে দেশের বাইরে পড়াচ্ছেন। দেশের বাইরে কোথায় পড়ে যান? যদি কোনো আরবিয়ান কোনো কান্ট্রিতে পড়তো বা তাহলে বলতাম যে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস পড়তেছে। এমন জায়গা থেকে একটা ডিগ্রি নিয়ে আসছে, যদি ডিগ্রি আনতো সে বিজ্ঞানের উপরে বা তেজপাতার উপরে কোনো কিছুর উপরে বানাইছে কিছু একটা, হ্যাঁ, সাবান কিভাবে বানাবে অথবা মোবাইল কিভাবে, তো একটা কথা ছিল যে এটা একটা দুনিয়ার জিনিস। দিনের ডিগ্রি আনতেছে কাফেরদের থেকে, দিনের ডিগ্রি আনতেছে হার্ভার্ড থেকে, দিনের ডিগ্রি ইহুদির থেকে, নাসারাদের থেকে দিনের ডিগ্রি নিয়ে আসতেছে, দিনের ধর্মের ডিগ্রি নিয়ে, আমার ইসলামের ডিগ্রি নিয়ে আসতেছে। ওরা কি আনে জানেন? ওদের অন্তরে যতক্ষণ পর্যন্ত সন্দেহ না ঢুকবে অতক্ষণ পর্যন্ত আপনার ডিগ্রি দিবে না, অতক্ষণ ডিগ্রি দিবে না। আমার এক বন্ধু বলছে যে সে মদিনায় পড়ছিল আগে, তো এরপরে সে লন্ডন গেছে, তার একটা বিষয় দিয়েছে এটার মধ্যে লিখবা। সে দেখছে এটার মধ্যে লেখা অর্থ হচ্ছে ইসলামের উপর ব্লেম দেয়া। সে বলতেছে আমি এটা লিখবো না, তোর ডিগ্রিও দেবো না, তোমাকে ডিগ্রিও দেবো না। চিন্তা করে দেখেন, বেশিরভাগ ওই দিন বিক্রি করে ডিগ্রি কিনে নিয়ে আসে, ডিগ্রি কিনে নিয়ে আসে। কারণ এরা হারাই ফেলছে, পূর্বসূরি হারাই ফেলছে। এখন তারা সেখান থেকে তারা নিতেছে। তো দিনের এদের আদর্শ হারাই ফেলছে। আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেখান থেকে আদর্শ নেওয়া, দিন নেওয়া দরকার, সেখান থেকে না দিয়ে অন্যখান থেকে নিচ্ছে। এই জন্য আমাদের যুব সমাজকে, আমাদের বিদ্যার্থীদেরকে, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্মকে সবাইকে তৈরি করতে হবে যে আদর্শ কিন্তু ছাড়া যাবে না, আদর্শচ্যুত হওয়া যাবে না। তুমি যত বড় পণ্ডিতই হও না কেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার আদর্শ মানতে না পারো সব জায়গাতে, তাহলে তুমি কিন্তু ঈমানদার থাকতে পারবে না। আর তোমার দ্বারা কোনো দিনেরও উপকার হবে না, দুনিয়ারও কোনো কাজে লাগবে না। এটা তথাকথিত তুমি একটা বড় ডিগ্রিধারী হবা, অনেক কিছু তোমাকে অনেক সম্মান করবে দুনিয়াতে হচ্ছে, কিন্তু এই ইলম আল্লাহর পছন্দনীয় ইলম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, আমি এমন ইলম থেকে আপনার আশ্রয় চাচ্ছি যে ইলম কোনো উপকার করে না। এটা কোনটা জানেন? তথাকথিত দর্শন, তথাকথিত দিন বিরোধী ইলম, এগুলি কোনো উপকার করে না। হ্যাঁ, দিনের খাদেম হতে পারে, সেটা করতে পারেন আপনি, দিনের খেদমত করতে পারেন, সেটা আপনি জানতে পারেন। দিনের খেদমত করতে পারে, বিল্ডিং বানানোর নিষেধ নেই, বিল্ডিং বানাচ্ছে, কিন্তু বিল্ডিং যদি দিন বিরোধী হয়, ছবি দিয়ে বানাই ফেলে একটা কিছু একটা, হ্যাঁ, অথবা কোনো খারাপ কিছু দিয়ে দেয়, তাহলে তো গুনাহ হইল। দিনের খাদেম হতে হবে, কিন্তু দিনকে বিক্রি করে নয়, দিনকে বিকৃত করে নয়, দুইটাও নয়, কোনোটাই করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন।
দুনিয়ার জীবনের অনেক কিছুই তারা জানে, প্রকাশ্য রূপ তারা জানে, কিন্তু আখিরাত সম্পর্কে তারা গাফেল। আখিরাত সম্পর্কে তারা গাফেল। দুনিয়ার জীবনে অনেক কিছু তারা জানে, বিমান বানাবে, হেলিকপ্টার বানাবে, হ্যাঁ, তারপরে আরো কত কি বানাই ফেলবে, তাই না? অস্ত্র বানাচ্ছে। আখিরাত সম্পর্কে তারা গাফেল। এটা কখন বলছে আল্লাহ? কোরআনে কারীম বলছে সরাসরি, অর্থাৎ ওই সময় এটা বলেছে।